যেখানেই দেখছি যাই দেখছি সবাই বিয়ে বাড়ি যাচ্ছে আর সবাই বিরিয়ানি খাচ্ছে। আমারও বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। দিল্লি যাওয়ার ইচ্ছা ছিল, কত শপিং করার, ওখানকার খাওয়ার কিচ্ছু হলো না ভগবান। আমি তো দিল্লি স্টাইলের বিরিয়ানি খেতে চাই। কলকাতায় বসে আমি আমার শখগুলো কি করে পূরণ করবো ভগবান। আচ্ছা, একটা কাজ করলে তো হয়। আমি যদি গুগলে সার্চ করি দিল্লি স্টাইল বিরিয়ানি ইন কলকাতা, কেমন হয়? না ভেবে করি। দুপুর 3:30 বেজে গেছে, এখন আমি খাইনি, আর এই ফোনটাও হয়েছে। সারাটা দিন নানান রকমের খাবারের রিল দেখিয়ে যাচ্ছে, ভিডিও দেখিয়ে যাচ্ছে, আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। উফ, দিল্লি স্টাইল বিরিয়ানি ইন কলকাতা। ওকে, লেটস সি কি উত্তর দেয় আমাদের গুগল। আরে ওয়াও, আমাদের এখানে করিমস তো আছে। আমি কি করে ভুলে গেলাম। 1913 ফার্স্ট টাইম দিল্লিতে, সরি ওল্ড দিল্লিতে জামা মসজিদের কাছে এই করিমসটা প্রথম তৈরি হয়েছিল। আর এখানে এটাও লেখা আছে যে দে সার্ভস মুঘল ডেলিকেসিস টু ইটস রয়্যাল কাস্টমার্স টু ডেট। আমি দিল্লি যাবো কেন অত পয়সা করি খরচ করে? আমি এখানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসি, যেখানে ওরা বলছে যে ওরা মুঘল ডেলিকেসিকে ওদের লয়াল কাস্টমারদেরকে সার্ভ করে। সো হোয়াট আই এম ওয়েটিং ফর, লেটস গো টু কারিমস। এখন তোমরা ভাববে তো যে আমরা কোন করিমসে গেছিলাম, মানে করিমসের কোন ব্রাঞ্চে? আমরা গেছিলাম করিমসের সোদপুরের ব্রাঞ্চে। এখন যদি তোমরা শান্তিপুরের দিক থেকে আসো বা নৈহাটির দিক থেকে আসো বা ব্যারাকপুরের দিক থেকে আসো, তাহলে তোমরা শিয়ালদাগামী যে কোনো ট্রেনে উঠে সোদপুর স্টেশনে নামলেই একটুখানি হচ্ছে করিমস। আর এই করিমসটা কিন্তু বিটি রোডের ওপর লোকেটেড। সোদপুরটা কিন্তু এখন খুবই ফেমাস, যে কোনো বাসে বা ট্রেনে ইজিলি আসতে পারবে। আর তাছাড়াও করিমসের প্রচুর ব্রাঞ্চ আছে, তোমরা তোমাদের নিয়ার বাই ব্রাঞ্চেও কিন্তু যেতে পারো। সোদপুরের করিমসের এই ব্রাঞ্চে সিঁড়ির সাথে সাথে আমরা কিন্তু লিফটের অপশনও দেখতে পেয়েছি। সুতরাং তোমরা যদি বাড়ির বয়স্ক কাউকে নিয়ে আসো তাহলেও কিন্তু কোনো রকম বিপদে তোমরা পড়বে না। বড় বড় করে শারদিয়ার মেনু লেখা থাকলেও কারিমসে কিন্তু এখনো এই মেনুর প্রাইসিংই ধরা চলছে। করিমসের ক্লায়েন্ট অ্যাটেন্ডেন্সদের কাছ থেকে বিভিন্ন জিনিস আমি একটুখানি জেনে নিলাম, বিকজ খাওয়ার ব্যাপারে আমি একটুখানি ভালো কিছুই অর্ডার করতে চাইছিলাম। তাই জন্য ওদের ওখানকার মানে অ্যাকচুয়াল স্বাদটা কীরকম হবে, কোনটাতে কী কোয়ান্টিটি থাকবে সেই বুঝে আমি আর কি ওদের সাথে ডিসকাস করে অর্ডার করে নিলাম কিছু খাবার। অ্যাজ আ স্টার্টার আমরা অর্ডার করেছিলাম মাটন গলৌটি কাবাব। এখানে কোয়ান্টিটিতে 4টে ছিল, আর নিচে যেটা দেখছো সেটা ছিল পরোটা। এর সাথে দিয়েছিল কমপ্লিমেন্টারি হিসাবে একটা গ্রিন চাটনি, আর তার সাথে আমরা অর্ডার করেছিলাম মাটন দিল পসন্দ শিখ কাবাব। আর এই দুটোরই প্রাইস কিন্তু তোমরা মেনুতে পেয়ে যাবে, প্লিজ চেক আউট করে নিও। তো চলো এবার খাবারগুলো ট্রাই করা যাক। প্রথমেই আমি পরোটাটা দিয়ে গলৌটি কাবাবটা ট্রাই করে নেব। পরোটার স্বাদ যদি বলো সেটা অত্যাধিক নরম, মনে হচ্ছিল মাটনের ওই গলৌটি কাবাবটার থেকে আমার পরোটাটাই বেশি ভালো লাগছে। এবারে পরোটা দিয়ে গলৌটি কাবাবটা একটু ভেঙে তার সাথে ওই গ্রিন চাটনিটা লাগিয়ে আমি ফার্স্ট বাইট করলাম, অ্যান্ড ও মাই গড, মেল্টিং লাইক বাটার। এখন যদি তোমরা বলো যে আউট অফ 5 তুমি এটাকে রেটিং করো যেটা আমরা খাবো কিনা, কারণ আমরা তো স্বাদ পাচ্ছি না, আমরা জাস্ট তোমার কথা শুনছি। তো আমি যেহেতু এখানে উইদাউট স্পন্সর খেতে গেছি, তো আমি তোমাদের একদম সত্যিটা বলবো। আউট অফ 5 আমি এটাকে দেবো 3.5।
এখন আমি একটা দিল পছন্দ শিক কাবাব তুলে নিলাম। এটাও মাটনের, কিন্তু এটাকে ভালোর মতো করে খেতে গেলে তোমাদের কিন্তু এটার উপর একটুখানি লেবু স্কুইজ করে নিতে হবে, যেটা তোমাকে ওরা ওই প্ল্যাটারটার সাথেই সার্ভ করবে। আর অফকোর্স কোনো ডিশকে স্যালাডের সাথে খাওয়ার মজাই আলাদা। এখন আমাদের এইটার টেস্ট কেমন সেটা সত্যি সত্যি বলার সময় এসে গেছে। তো ফার্স্ট আমি বাইট করলাম উইথ স্যালাড আর গ্রিন চাটনি। আউট অফ 5 এটারও যদি আমি রেটিং করি তাহলে আমি দেবো এটা আউট অফ 5 4.5। এবার ধরো তোমরা 4জন মিলে এসেছো, তাহলে একটা করে প্লেট নিলেই তোমাদের এনাফ। এবার আমরা কিছু সফট ড্রিঙ্কসও অর্ডার করে নিয়েছিলাম। তোমাদেরও তো গলা শুকিয়ে যাবে, তোমরাও তো খাবে নাকি? তাহলে চলো ইন্ট্রোডিউস করিয়ে দিই কী কী সফট ড্রিঙ্কস আমরা নিয়েছিলাম। আমার সব থেকে পছন্দের আমি নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। আরেক ধরনের সফট ড্রিঙ্কসও আমি ট্রাই করেছি, সেটা হলো মোহিতো। এবার যদি বলো যে দুটোর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো, তাহলে আমি বলবো অফকোর্স ফ্রেশ লাইম সোডা। এবার দেখো আমাদের আসল জিনিস বিরিয়ানি, যেটার জন্য আমি অ্যাকচুয়ালি ক্রেভিং করছিলাম। প্রথমেই দিয়ে দিল আমাদের স্যালাড, যেটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। এখন আমরা কি বিরিয়ানি অর্ডার করেছিলাম? বিরিয়ানিটার নাম হচ্ছে স্পেশাল গোস্ট বিরিয়ানি। এই বিরিয়ানিটার স্পেশালিটি কি? দুটো মাটন থাকবে, থাকবে দুটো আলু আর এক্সট্রিম পরিমাণে রাইস, যেটা দুজনের খেয়ে শেষ করাটা সমস্যার হয়ে দাঁড়াবে। এখানে একটা কথা অবশ্যই বলে রাখা প্রয়োজন, যদি তোমরা স্টার্টারে কিছু অর্ডার না করো আর শুধু এই স্পেশাল মাটন বিরিয়ানিটা অর্ডার করো, তাহলে কিন্তু তোমরা খেয়ে আরামসে শেষ করে দিতে পারবে, কোনো প্রবলেম হবে না। আর এই বিরিয়ানিটার প্রাইস ছিল 600 রুপিস। মানে মাটনের এত বড় বড় পিস, এতটা আলু দিয়ে 300 টাকা করে পার হেড পড়ছে। কোনো ভালো জায়গায় মাটন বিরিয়ানি খেতে গেলে কিন্তু এত কমে তোমরা কোথাও পাবে না। তাহলে যদি আমার সাজেশন নাও, তাহলে যদি তোমরা ফ্যামিলি নিয়ে ধরো 4জন খেতে গেছো, তাহলে স্পেশাল গোস্ট বিরিয়ানিটাই অর্ডার করো, তাহলে তোমাদের অ্যাফোর্ডেবলে হয়ে যাবে। এবার যদি বলি টেস্ট কিরকম, তোমরা আমার মুখের দিকে তাকালে বুঝবে। আমি যখন একটা করে বাইট নিচ্ছিলাম, আমি জাস্ট জিভের ওপর কিছুক্ষণ বিরিয়ানিটা রেখে দিচ্ছিলাম, আর না লিটারালি এত ভালো প্রত্যেকটা ফ্লেভার বুঝতে পারছিলাম, আর জাস্ট গলে যাচ্ছে মুখের ভেতর, মনে হচ্ছে অত্যাধিক ভালো। ভালো ভালো বিরিয়ানির যত দোকানে খেয়েছি এখনো অবধি আমার করিমসের বিরিয়ানিটা 5 আউট অফ 5 লেগেছে। আই এম ফ্রিকিং শিওর যে তোমরা কেউ করিমসের বিরিয়ানি খেয়ে ডিসঅ্যাপয়েন্টেড হবেই না। চলো এবার একটু ক্লোজ আপে দেখি যে আলুটা কতটা নরম। আলুটা হাত দিয়ে ভাঙলে জাস্ট গলে যাচ্ছে। এবার দেখি মাটনটা কতটা শক্ত নাকি নরম, নাকি কম্বোতে দিয়েছে বলে মাটনের পিসগুলো এতটাই ছোট। উত্তরে হলো যেরকম নরম সেরকমই বড় একটা পিস, দারুণ সুন্দর খেতে। এবার সবার শেষে ডেজার্ট হিসাবে আমরা নিয়েছিলাম শাহি টুকরা। এটাও একটাই নিয়েছিলাম। এটা খেতে কিন্তু সো ছিল, দেখতে যতটা ডিলিশিয়াস কি জানি সেদিনকে তো খুব একটা ভালো আমার লাগেনি। ভেতরটা অনেকটা লাইক একটুখানি ড্রাই লাগছিল, অতটা ফ্লেভার ভেতরে ঢোকেনি। সো এটাকে আমি আউট অফ 5 2.5 দেবো। তো আজকের এই ফুড শোটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিও। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে নেক্সট কোন জায়গায় তোমরা চাও যেখানে আমরা খেতে চাই। আশা করি আমরা তোমাদের সাজেশন পাবো এবং সেই অনুযায়ী আমরা কাজ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই খুব ভালো থেকো, বাই।